রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন। নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালেও পোস্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল। চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয়ই চুক্তিটি অনুমোদন করে। প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটিকে সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার মস্কো সফর শুরু করেছেন। তার এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া দুই নেতা ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। তাদের এ চুক্তির মধ্যে থাকছে আরও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। রাশিয়া ও ইরানের মধ্যে এ ধরনের চুক্তি পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে পারে। গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর পেজেশকিয়ানের এবারই প্রথম ক্রেমলিন সফর। তার এ সফরে চুক্তি সইয়ের আগে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই নেতার মধ্যে এ বৈঠক তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক্স, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদার হয়েছে। ইরান ইউক্রেনের অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর লক্ষ্যবস্তুতে ব্যবহৃত শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছিল। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যার সঙ্গে আমরা বহুমুখী সহযোগিতা গড়ে তুলেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক আছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। এর মধ্যে উত্তর কোরিয়াও রয়েছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে উত্তর কোরিয়া ও বেলারুশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। তবে মধ্যপ্রাচ্যে ইরান ও রাশিয়া বড় ধরনের ধাক্কা খাওয়ার পর পেজেশকিয়ান মস্কো সফর করেছেন। সিরিয়ায় বিদ্রোহীরা ইরান ও রুশ সমর্থিত বাশার আল আসাদের সরকারের পতন ঘটিয়েছে। এর আগে গাজায় ইরান সমর্থিত হামাস ইসরায়েলের ব্যাপক হামলার শিকার হয়েছে। সব মিলিয়ে এই চুক্তি আগামীতে ইরানের শক্তিকে আরও মজবুত করল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।